উদ্দেশ্য মহৎ এবং এটা গুড সাইন যে অনেক দিন ধরে এটা অনেক বছর ধরে এটা পলিসিকে ইমপ্লিমেন্টেশন থেকে সেপারেট করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছিল, বিভিন্ন রকমের রেসিস্টেন্স এবং ইন্টারনাল রেসিস্টেন্স হচ্ছিল এনবিআর থেকে। কিন্তু এখন এনবিআরও মোটামুটি এনবিআর অফিসাররাও তারাও বুঝতে পেরেছে যে এই সেপারেশনটা দরকার, তারা সংস্কারের কিন্তু হচ্ছে না। তো কাজেই উদ্দেশ্য সঠিক এবং এই ডিভিশনটা হচ্ছে। তবে কিছু কোয়েশ্চেন আসছে যে এটা অপারেশনাল যে সিস্টেমটা করা হয়েছে অর্ডিন্যান্স করে দুইটা ডিভিশন করে, এটা কতটুকু জাস্টিফাইড হয়েছে এটা নিয়ে একটু কোয়েশ্চেন হচ্ছে। যেমন এনবিআর বিলুপ্ত করে এটাকে হায়ারার্কিক্যাল ব্যুরোক্রেসি, এটা একটা মিনিস্ট্রি করে ফেলা। তো মিনিস্ট্রি করে ফেললে এনবিআর একটা বোর্ড, স্ট্যাটুটরি বোর্ডের যে একটা ইন্ডিপেন্ডেন্স থাকে, তো স্ট্যাটুটরি বোর্ড হিসেবে একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে তার ওই ইন্ডিপেন্ডেন্সটা একটু আন্ডার থ্রেট। তো এই হিসাবে এটা একটা ইস্যু। এনবিআর বিলুপ্ত হলে এটা কতটুকু ইফেক্টিভ হবে, কারণ ডিভিশন মর্যাদা দিলে এটা একটা মিনিস্ট্রির মতো হয়ে যাবে, লাইক এ সচিবালয়। তো কাজে এটা কতটুকু হবে। আরেকটা হলো পলিসি ইউনিটটা, তো এটা হিউম্যান রিসোর্স কারা থাকবে এটা মানে একটু চিন্তা ভাবনা করে করা উচিত, কারণ এটার সাথে যারা পলিসিতে যুক্ত থাকবে তারা ফিসক্যাল পলিসি সম্পর্কে তাদের সম্যক জ্ঞান থাকতে হবে, তারপর বিভিন্ন ট্যাক্সের ইম্প্যাক্ট সম্পর্কে জানা। তো এগুলো তো একটা কেরিয়ার। তো ওই কেরিয়ারের বাইরে গিয়ে যদি পলিসি ইউনিটে লোকজন আসে, এটা কতটুকু ইফেক্টিভ হবে এটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন হচ্ছে। তা আমার মনে হয় ওয়ান স্টেপ আগিয়ে গেছে, যে এটা সেপারেশন যে দরকার এটা বুঝতে পারা গেছে। কিন্তু এটা আমার মনে হয় আরেকটু রিথিঙ্ক করা উচিত, যে অপারেশনাল প্রসিজিয়ারটা এটা কি দুইটা ডিভিশন রাখা ঠিক হবে, নাকি ইমপ্লিমেন্টেশনটা এটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে এনবিআরকে রাখা হবে, তাকে আরও একটু অটোনমি দেওয়া হবে, তাদের স্ট্যাটাসকে আপগ্রেড করা হবে। আর পলিসি ইউনিটও কারা থাকবে, তারা কি মোর প্রফেশনাল লোকজন আসবে। এর সাথে আবার ব্যুরোক্রেসির বাইরে অ্যাডভাইজারি কাউন্সিলের কথা যে বলা হচ্ছে, অ্যাডভাইজারি কাউন্সিলের কারা আসবে, এটাও যদি হ্যান্ডপিক এমনি আসে, এটাও তো আবার ইফেক্টিভ হবে না। আবার অ্যাডভাইজারি কাউন্সিল রোলটা কি শুধু অ্যাডভাইজারি রোল হবে, না কিছুটা কম্পালশন থাকবে যে অ্যাডভাইজারি রোলটা, কনসালটেশনটা তাদের সাথে কম্পালসারি হবে। তো এই বিষয়গুলো আসলে একটু আমার মনে হয় আবার দেখা উচিত। দেখে এটাকে আমার মনে হয় ওয়ান স্টেপ আগাইছে, অর্ডিন্যান্স হয়েছে, এটাকে রিভিজিট করে, যেমন পলিসি ইউনিট এমনও হতে পারে অর্ডিন্যান্সের বাইরে নিয়ে গিয়ে সরকারের রুলস অফ বিজনেসের আন্ডারও করা যেতে পারে। তারপরে তাদের কোন ক্যাডারে কীভাবে ক্যাডার কম্পোজিশন রুল আছে, বিভিন্ন ক্যাডার কম্পোজিশন রুল আছে। তো কোন পোস্টগুলো কোন ক্যাডারের শিডিউলে থাকবে, এগুলো মনে হয় একটু যদি ঠিক করে ফেলা হয়, আমার মনে হয় ইট উইল বি এ গুড মুভ। বাজেট ইমপ্লিমেন্টেশনের তো একটা প্রথম কথা হলো কি, আমাদের রেভিনিউ বাজেট, তো এগুলো স্ট্যান্ডিং চার্জ লাগে। আপনি যদি আমার এমপ্লয়ি থাকে, তারপরে তাদের স্যালারি অ্যালাউন্সেস এগুলো তো দিতে হবে। আর রেভিনিউ বাজেটে যে প্রকিউরমেন্টগুলো আছে, প্রকিউরমেন্ট স্মল প্রকিউরমেন্ট, বড় প্রকিউরমেন্ট নাই। তো মূল ধাক্কাটা হলো গিয়ে আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের যে প্রজেক্টগুলো নেওয়া হয়, এই প্রজেক্টগুলো অনেক সময় ইল কনসেপ্ট, এটা প্রপার ফিজিবিলিটি স্টাডি হয় না। ইভেন তাদের এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট হলে এমপ্লয়মেন্টে কি ইম্প্যাক্ট করবে, টোটাল আমাদের গ্রোথে কি ইম্প্যাক্ট করবে, এগুলোর জন্য প্রপার স্টাডি না করে অনেক সময় সুইপিংলি, বিভিন্ন সময় পলিটিক্যাল কারণেও আমাদের এই প্রজেক্টগুলো অ্যাপ্রুভ হয়ে যায়। তারপরে আবার এই প্রজেক্ট অ্যাপ্রুভ হওয়ার পরে যেটা সবচেয়ে বড় সমস্যা হতে গিয়ে, আমরা প্রজেক্টের যে সাইজ ধরে অ্যাপ্রুভ করি এডিপিতে, এটা কিন্তু আবার ওই অ্যালোকেশন যখন অ্যানুয়ালি বাজেটে করি, তখন কিন্তু তার ডিপিপিতে যে টোটাল টাইম ধরা হয়েছে, কস্ট ধরা হয়েছে, ওইটার সাথে লিঙ্ক না করে বাজেট অ্যালোকেশন হয়। তো এখন বাজেট অ্যালোকেশন এখন একটা প্রজেক্টের 3 ইয়ার্স পিরিয়ডে হবে, 100 কোটি টাকায় হবে। এখন যদি আমি ফার্স্ট ইয়ারে 10 কোটি টাকা দিই, এটা তো জন্মেই তার টাইম ওভাররান, কস্ট ওভাররান হয়ে যাচ্ছে। ফেলিয়ারটা প্রথম থেকে স্টার্ট হচ্ছে। তারপরে কম্পিটেন্ট প্রজেক্ট অফিসিয়ালসের ইস্যু আছে। রোটেশনাল সিভিল সার্ভিস থেকে প্রজেক্ট ডিরেক্টর দেওয়া হয় অনেক সময়, এবং এই প্রজেক্ট ডিরেক্টররা হয়তো সে প্রজেক্টকে এগিয়ে নেওয়ার মতো তার ওই দক্ষতা হয়তো তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে নাই। তো এইটাও একটা কারণ। আর প্রজেক্ট হলে গিয়ে টোটাল আমার স্ট্র্যাটেজিক প্ল্যান, মানে লং টার্ম, মিডিয়াম টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানের সাথে সঙ্গতি রেখে প্রজেক্টগুলো যদি পিক করা না হয়, এই অবস্থা হবে, এবং তাই হয়।
এবং সবসময় দেখা গেছে আমাদের মোস্ট অফ দি প্রজেক্ট টাইম ওভার রান, কস্ট ওভার রান বাই 10 ইয়ার্স, 15 ইয়ার্স, কিন্তু তারপরে আমরা প্রজেক্ট প্রতি বছর অ্যাপ্রুভ করে যাচ্ছি। তো এটা আমার মনে হয় এখন চিন্তা করার সময় আসছে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে যে প্রজেক্টগুলো নেওয়া হয় এই প্রজেক্টগুলো প্রপার ফিজিবিলিটি স্টাডি করে এবং ন্যাশনাল রিকোয়ারমেন্টের সাথে সঙ্গতি রেখে এবং দক্ষ জনশক্তি দিয়ে এবং প্রপার যে প্রজেক্টে আমি বাজেট অ্যালোকেট করতে পারবো না ওই প্রজেক্ট নেব না। কিন্তু প্রজেক্ট যদি নিয়ে থাকি তাকে যদি আমি বলি যে তার প্রজেক্ট 3 বছরে কমপ্লিট হবে তাহলে ওইভাবে বাজেট অ্যালোকেট করতে হবে। তো এমনি প্রজেক্ট অ্যাপ্রুভ করে রাখলাম 3 বছরের 100 কোটি টাকায় প্রজেক্ট আমি যদি 10 কোটি টাকা দিয়ে স্টার্ট করি তাহলে তো এই প্রজেক্ট তো শুরুতেই এটা ফেল করলো।